हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, आजकेर टाइमे এই রকম রিলসগুলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। সো আপনি আপনার ফটো কিংবা ভিডিও দিয়ে কিভাবে এই রকম রিলসগুলো ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, एट फार्स्ट अपनी की करबें गूगल प्ले स्टोर के ओपेन करबें और एखान থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন কিংবা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নেবেন এবং নেক্সট আপনি এই ভিপিএনটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এই ভিপিএনটা আপনি আপনার ক্যাপকাটের সঙ্গে অ্যাড করে নেবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আপনি দেখুন উপরে যে নিউ প্রজেক্টের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু আগে থেকে আপনাকে আপনার মোবাইল কিংবা ক্যামেরার মাধ্যমে 4টি ফটো কিংবা ভিডিওকে আপনি রেকর্ডিং করে নেবেন এবং এখান থেকে আপনি 4টে ফটো কিংবা ভিডিওকে এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো এক্সাম্পল আমি 4টে ভিডিও ক্লিপ এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পরে নিচে দেখুন অ্যাড যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। অ্যাড অপশানের উপরে ক্লিক করার পরে নেক্সট দেখুন এখানে যে ডান সাইডের নিচে যে রেশিওর যে অপশানটা আছে এই রেশিওর অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট এখানে আপনি কি করবেন, এখানে যে শর্ট ভিডিওর যে রেশিওটা 9:16 যে রেশিওটা আছে এই রেশিওটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এইটা সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, আপনার ভিডিও ক্লিপের মধ্যে যদি কোনো সাউন্ড ইফেক্ট থাকে তো ওই সাউন্ডটাকে আপনি এই জায়গা থেকে মিউট করে নেবেন স্পিকারের উপরে হাত দিয়ে। তারপরে নেক্সট আপনি কি করবেন, ফার্স্ট যে আপনার ভিডিও ক্লিপটা আছে এইটা 2.9 রেশিওতে আপনি সিলেক্ট করে নেবেন এবং বাকি 3টে যে ক্লিপ আছে এগুলো আপনি কি করবেন, এগুলোকে 2.1 রেশিওতে আপনি সিলেক্ট করে নেবেন। সো চলুন এগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনিও প্রত্যেকটা কিন্তু ভিডিও এইভাবে সিলেক্ট করে নেবেন। ওকে, তো চলুন এইগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এইটা কমপ্লিট হওয়ার পরে আপনি ব্যাক করবেন এবং ব্যাক করে এই জায়গায় ফার্স্ট আপনি কি করবেন, নিচে দেখুন অডিওর যে অপশানটা আছে এই অডিওর অপশানে আপনি ক্লিক করবেন। ওকে, সো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই অডিওর যে অপশানটা দেখছেন এই অডিওর অপশানে আপনি ক্লিক করবেন এবং এইটা ক্লিক করার পরে নেক্সট দেখুন এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, হাসির রিয়েক্টের যে ভিডিও আছে ওইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ইনপুট সাউন্ড অনলি এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অডিওটা সিলেক্ট হয়ে যাবে। তো অডিওটা আপনি একবার প্লে করবেন এবং প্লে করার পরে এখানে যেখান থেকে হাসির রিয়েক্টটা স্টার্ট হচ্ছে আপনি একটু জুম করে ওইখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, হাসির রিয়েক্টের ভিডিওটা এইখান থেকে আপনি স্টার্ট করবেন। যার জন্য সিম্পলি আপনি কি করবেন, ওভারলের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অ্যাড ভিডিও যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করে এখান থেকে আপনি হাসির রিয়েক্টের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আপনি তারপরে আপনি কি করবেন, স্পিডের উপরে আপনি ক্লিক করে এইটার আপনি স্পিডটাকে একটু বাড়িয়ে নেবেন, 1.5 করে নেবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি ওকে করে নেবেন এবং সো ফ্রেন্ডস এখানে আরেকবার আপনি ভিডিওটা প্লে করে নেবেন এবং যেখানে দেখুন হাসির ভিডিও রিয়েক্টটা শেষ হচ্ছে এখানে আপনি কি করবেন, আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটা এই ক্লিপটা এই জায়গায় আপনি কাট করে নেবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, অ্যাড ওভারলের অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি কি করবেন, এরপর আপনি নিচে দেখুন কাট আউটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন ক্রোমা কির যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন সবার প্রথমে উপরের যে গোল রাউন্ড যে অপশানটা আছে এটাকে ফুল গ্রিন অপশানে আপনি নিয়ে যাবেন এবং নেক্সট আপনি দেখুন ইন্টেন্সিটি যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখানে ইন্টেন্সিটিটাকে আপনাকে কি করতে হবে, পুরো 100% করে নিতে হবে। তো 100% করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে।
সো ওকে, এটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, এই গ্রিন স্ক্রিনের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এটাকে আপনি জুম করে নেবেন। ঠিক এইভাবে জুম করে নেবেন এবং জুম করার পরে নেক্সট আপনি ওকে করে নেবেন। এরপর আপনি যে স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং এই স্ক্রিনশটটা এই ভিডিও ক্লিপের মাঝখানে কিন্তু ফার্স্ট ভিডিওর যে শেষ হচ্ছে এই মাঝ বরাবর আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। যার জন্য সিম্পল দেখুন এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ভিডিওটা জুম হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পরে নেক্সট আপনি ব্যাক করবেন এবং ব্যাক করার পরে ফার্স্ট যে ভিডিও ক্লিপটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নেক্সট দেখুন রাইট সাইডে যে প্লাস আইকনের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিটা ওপেন হবে। তো এই জায়গায় আপনি ফটো সেকশানে যাবেন এবং গিয়ে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওই স্ক্রিনশটটা এই জায়গায় আপনি সিলেক্ট করবেন। ওকে, তো স্ক্রিনশটটা সিলেক্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, এই স্ক্রিনশটটাকে একটু ছোট করে নেবেন, 0.8 কিংবা 0.7 এই রেশিওতে আপনি রেখে দেবেন। ওকে, তো এটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট যে স্ক্রিনশটটা আপনি সিলেক্ট করলেন ওই স্ক্রিনশটটা আপনি কী করবেন, যেখানে যে হাসির রিয়েক্টটা শেষ হচ্ছে সেখান থেকে আবার যে নতুন করে মিউজিকটা স্টার্ট হচ্ছে সেখান থেকে পর্যন্ত আপনি স্ক্রিনশটটা রাখবেন এবং বাকি পার্টটা আপনি ডিলিট করে দেবেন। সো চলুন আমি এখানে এটা কমপ্লিট করে নিচ্ছি। সো আপনিও এইভাবে কিন্তু এই স্ক্রিনশটটাকে ফার্স্ট মানে যেখান থেকে আপনার হাসির রিয়েক্টটা শেষ হচ্ছে এবং তারপর নেক্সট যে মিউজিকটা স্টার্ট হচ্ছে তত দূর পর্যন্ত আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে যে স্ক্রিনশটটা আপনি অ্যাড করেছেন এই স্ক্রিনশটটা আপনাকে কি করতে হবে, একটু জুম করে এখানে কিন্তু ফ্রেম বরাবর আপনাকে কিন্তু অ্যাড করে নিতে হবে। এইভাবে কিন্তু আপনি অ্যাড করে নেবেন। ওকে, তো অ্যাডজাস্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, ওকে করে নেবেন। চলুন এটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো চলুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট আপনি কি করবেন, সেকেন্ড যে ভিডিও ক্লিপটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নেক্সট দেখুন নিচের যে অপশানগুলো আছে এইগুলোকে আপনি এইভাবে আপনি স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে দেখুন এখানে যে ফ্রিজ বলে যে অপশানটা আসছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ভিডিও ক্লিপটা স্ক্রিনশট হয়ে যাবে এবং স্ক্রিনশট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন নিচে যে ওভারলে বলে যে অপশানটা আছে এই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনশটটা আপনার এই ভিডিও ক্লিপের নিচে অ্যাড হয়ে যাবে। তো এই জায়গায় আপনি কি করবেন, এই যে স্ক্রিনশটটা আছে এইটার রেশিও আপনি 0.2 রেখে দেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি স্ক্রিনশটটাকে ছোট করে নেবেন এবং 0.2 যে আছে অপশানটা 0.2 অপশানে আপনি সিলেক্ট করে নেবেন এবং এই স্ক্রিনশটটা আপনি ফার্স্ট যে ভিডিও ক্লিপটা আছে ওইটার শেষে আপনি অ্যাড করে নেবেন। ঠিক এইভাবে আপনি অ্যাডজাস্ট করে আপনি অ্যাড করে নেবেন। ওকে, তো চলুন এইভাবে আপনি প্রত্যেকটা নেক্সট যে দুটো ভিডিও ক্লিপ আছে প্রত্যেকটা ভিডিও এইভাবে কিন্তু আপনি অ্যাড করে নেবেন। তো চলুন এই স্ক্রিনশটটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তার জন্য সিম্পলি দেখুন এখানে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনশটটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, এই স্ক্রিনশটটার শেষে আপনি একটা কমা কি অ্যাড করবেন এবং কমা কি অ্যাড করে এবং সামনের দিকে আর একটা কমা কি অ্যাড করবেন। চলুন আমি অ্যাড করে নিচ্ছি। এই কমা কিটা অ্যাড করার পরে নেক্সট আপনি কি করবেন, এই ফটোটাকে একটু ছোট করে নেবেন এবং ছোট করার পরে যে কোনো উপরে বা নিচে কিংবা সাইডে আপনি কিন্তু এইভাবে অ্যাড করে নেবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, আপনি উপরে কিংবা সাইডে কিংবা নিচে কিন্তু অ্যাড করতে পারেন, আপনার যেটা চয়েস আপনি সেইটা কিন্তু সিলেক্ট করবেন। চলুন এইটা আমি নিচে অ্যাড করে নিয়েছি। নেক্সট আমি কি করব, নেক্সট যে দুটো ভিডিও ক্লিপ আছে সেম একই প্রসেসে কিন্তু এইগুলো আমি অ্যাড করে নেব। চলুন আমি এটা অ্যাড করে নিচ্ছি। তো আপনিও কিন্তু এইভাবে কিন্তু অ্যাড করে নেবেন। ওকে,
এটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আমি কি করব, এই জায়গায় আমি কিন্তু ভিডিওটা একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন কিন্তু ভিডিওটা পুরো কিন্তু একদম ইউনিক হয়ে গেছে এবং প্রফেশনালভাবে যেমন রিলসগুলো হয় সেম প্রসেসে হয়ে গেছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট কিন্তু এখানে একটা ইফেক্ট অ্যাড করতে, যার জন্য সিম্পলি আপনি ইফেক্টের অপশানে যাবেন এবং নেক্সট আপনি দেখুন ভিডিও ইফেক্টের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট দেখুন এখানে ভাইব্রেশন প্লাস যে অপশানটা আছে ফার্স্ট যে অপশানটা, তো এইটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো চলুন এইটার উপরে আমি ক্লিক করছি এবং এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি কী করবেন, এই যে ইফেক্টটা আছে এটা কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্লিপের মিডিল বরাবর আপনি কিন্তু অ্যাড করে নেবেন। তো চলুন আমি এটা অ্যাড করে নিচ্ছি। এভাবে আপনি কী করবেন, প্রত্যেকটা ভিডিওর মিডিল বরাবর এই যে ইফেক্টটা অ্যাড করে নেবেন। তো চলুন এইটা ফার্স্ট আমার ভিডিওতে আমি অ্যাড করে নিলাম এবং নেক্সট আপনি কী করবেন, এইটাকে আপনি কপি করে নেবেন। তো চলুন এইটা আমি কপি করে নিচ্ছি। কপি আপনি সিম্পল আপনি কী করবেন, এই ইফেক্টের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো চলুন এইটার উপরে ক্লিক করার পরে নেক্সটে দেখুন এই যে কপির যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইফেক্টটা আরেকটা ইফেক্টে কনভার্ট হয়ে যাবে। তো এইটাকে আপনি কী করবেন, এইরকম নেক্সট যে ভিডিও ক্লিপটা আছে এইটার মিডিল বরাবর আপনি অ্যাড করে নেবেন। নেক্সট আপনি কী করবেন, এইটাকে আরেকটা কপি করে লাস্ট যে ভিডিও ক্লিপটা আছে তার মিডিল বরাবর আপনি এইভাবে কিন্তু অ্যাড করে নেবেন। তো চলুন আমি এইটা অ্যাড করে নিচ্ছি। তো এবারে কিন্তু আমার ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইটা আমি একবার আপনাকে প্রথম থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখানে আমি প্লে করছি। সো ফ্রেন্ডস, এবারে কিন্তু ভিডিওটা পুরোপুরিভাবে এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি কী করবেন, ব্যাক করবেন এবং ব্যাক করার পরে এই ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার জন্য সিম্পলি দেখুন এই যে উপরে যে ডাউনলোডের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ভিডিওটা ফুল এইচডি কোয়ালিটিতে আপনার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো চলুন আমার এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে এবং এগুলি কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো ফ্রেন্ডস, এইভাবে আপনি কিন্তু এইরকম রিলসগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।